ওকে, তো আজকে আমরা এলএস কমান্ডের আরও কিছু বিষয়বস্তু দেখব। আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা ইউজ করে দেখব যে ফাইল কিভাবে আমরা লিস্ট আকারে দেখতে পারি আরও স্পেসিফিক ওয়েতে। তো তার জন্য আমরা টার্মিনালটি আগে ওপেন করে নিই। ওকে, টার্মিনালটি ওপেন করার পর আমরা এখানে প্রথমে এলএস কমান্ডটির ম্যানুয়ালটি দেখে নিব। তো ম্যানুয়াল কিভাবে দেখতে হয় আপনারা ইতিমধ্যে জানেন। ম্যান লিখে তারপর আমরা এলএস কমান্ডটি লিখব। লেখার পর আমরা এন্টার বাটন হিট করব। হিট করলে আমাদের এখানে এলএস কমান্ডের যেই ম্যানুয়ালটি আছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইক আমরা যদি প্রথমটা দেখি, এখানে কি বলতেছে, যখন আমরা দিব তখন হচ্ছে সে কোনো কিছু ইগনোর করবে না। হ্যাঁ, আই মিন অনেক হিডেন ফাইল আছে সেগুলো আমাদেরকে দেখাবে। সো এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে যাই, আমরা আরেকটা টার্মিনাল ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে ফার্স্টে দেখে নেব যে আমরা কোন লোকেশনে আছি। আমরা এখন আছি কোথায়? আমাদের হোম ডিরেক্টরিতে আছি। হ্যাঁ, তো এখন যদি আমরা এই ডিরেক্টরির লিস্টটা দেখতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলএস কমান্ডটি লিখতে হবে, এন্টার বাটন হিট করতে হবে। হিট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিরেক্টরিতে যেই ফাইল এবং ফোল্ডারগুলো আছে বা ডিরেক্টরিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে একটা লিস্ট আকারে দেখাচ্ছে। তো এখন আমি এটা চাচ্ছি যে এখানে তুমি আমাকে লিস্ট তো দেখাচ্ছ, ঠিক আছে, কিন্তু এখানে যে যা যা আছে কোনো কিছু হাইড না করে আমাকে ফুললি লিস্টটা দেখাও। হ্যাঁ, আপনারা অনেক একটু কনফিউশন হতে পারেন যে হাইড আবার কি। তো দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান রিডেবিলিটির জন্য অনেক সময় অনেক ফোল্ডারের অনেকগুলো হিডেন ফাইল থাকে যেগুলো হাইড করা থাকে। হ্যাঁ, সো সেইগুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের এখান থেকে আমরা এখানে যাওয়ার পরে ওকে, এই যে আমরা এখানে যাওয়ার পরে হচ্ছে শো হিডেন ফাইলসে আমরা এখানে টিক মার্কটি দিব। দিলে এখানে আমরা দেখব যে আমাদের অনেকগুলো ফাইল বের হয়ে গিয়েছে। হ্যাঁ, আই মিন অনেকগুলো ফাইল শো করতেছে। সো এই ফাইল এবং ফোল্ডারগুলো কেন? এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যেই অপারেটিং সিস্টেমের অনেকগুলো সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারের কনফিগারেশন অনেক ফাইল আছে। হ্যাঁ, সেগুলোই বেসিক্যালি আমাদের হাইড করে রাখে, কারণ ওগুলো তো আমাদের তেমন একটা দরকার নেই। হ্যাঁ, সেগুলো দরকার পড়ে কখন? অনেক সময় আমাদের কিছু কিছু মোটিভেশনের জন্য দরকার পড়ে, লাইক এখানে যে প্রোফাইল আছে, ডট প্রোফাইল, পরে এরকমই যে এখানে এই যে ব্যাশ আরসি এটা আছে, এগুলো সময় হচ্ছে আমাদের বেসিক্যালি অনেক সময় আমাদের কাস্টমাইজ করা লাগে। তো যাই হোক, লং স্টোরি শর্ট, এখানে যদি আমরা এই হিডেন ফাইলগুলো যদি আমরা লিস্ট আকারে দেখতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে, এই যে এখানে বলেই দিয়েছে যে ডো নট ইগনোর এন্ট্রিজ স্টার্টিং উইথ ডট। এখানে যে ডট আকারে যেই ফাইল বা ডিরেক্টরিগুলো আছে সেগুলোই কিন্তু বিশেষ করে হাইড করা থাকে। হ্যাঁ, যে ফার্স্টে ডট দিয়ে শুরু হয় যে ফাইলগুলো বা ডিরেক্টরিগুলোর নাম। হ্যাঁ, তো এখন আমরা যদি সেগুলো সহ দেখতে চাই তাহলে আমরা এখানে এলএস দিব, তারপর হাইফেন দিয়ে দিব। অপশন কিভাবে ইউজ করতে হয় আপনারা সবাই জানেন। যখন আমরা দিয়ে এন্টার বাটন হিট করব, দেখেন আমাদের যে হিডেন ফাইলগুলো আছে সেগুলো সহ আমাদেরকে একটা লিস্ট দিচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের যে ডেস্কটপ বা আমরা যেগুলো দেখতে পাচ্ছি বা যেগুলো সবসময় শো করে সেগুলো তো দেখাচ্ছে, তার পাশাপাশি হিডেন যেই ফাইলস এবং ডিরেক্টরিগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এই অপশনগুলো কিভাবে ইউজ করতে হয় আপনারা ইতিমধ্যেই জানেন, সো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে যদি আমরা ফুল ফর্ম দ্বারা আমরা যদি এই লিস্টটা দেখতে চাই তাহলে সেটা পারবো। সেটা কিভাবে? সেটা আমরা এলএস দিয়ে আমরা ডাবল হাইপেন দিব, তারপর ডাবল এল দিব, তারপর এন্টার বাটন হিট করব, আমরা সেম আউটপুটটা এখানে পাবো। হ্যাঁ, এভাবেই আমরা লিস্ট আরও স্পেসিফিক ওয়েতে দেখতে পাবো। তো এখন আমরা একটু নিচে যাই, দেখি আর কিছু পাই কি না। আচ্ছা, এখানে একটা দেখেছি, কোনটা যেন, আচ্ছা এই যে এইচ। হ্যাঁ, এইচ হচ্ছে হিউম্যান রিডেবল। হ্যাঁ, লাইক আমরা একটা কাজ করি, এইচের আগে আমরা যেটা করব, আমরা এল কমান্ডটা আছে খুব সম্ভবত, সরি এল অপশনটা আছে এখানে। হ্যাঁ, ইউজ লং লিস্টিং ফরম্যাট, এই যে দেখেন ছোটো হাতের এল একটা অপশন আছে। হ্যাঁ, যেটা হচ্ছে ইউজ লং লিস্টিং ফরম্যাটটা আমাদেরকে দেখাবে। ইউজ লং লিস্টিং ফরম্যাট দ্বারা আমরা কি কি দেখতে পাবো, সো চলুন সেটা আমরা আগে দেখে নিই। আমরা তার পূর্বে এটাকে ক্লিয়ার করে নিই, আমরা এটাকে একটু বড় করে নিই দেখার সুবিধার্থে। তো এখন আমরা যদি এই এলএস লিখে হাইপেন দিয়ে এল লিখি, এরপর এন্টার বাটন হিট করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এই ডিরেক্টরিতে যত ফাইলস এবং ডিরেক্টরি আছে সেগুলো কিন্তু আমাদেরকে লিস্ট আকারে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি বাই ডিফল্ট দেখতাম আমাদের কীভাবে দেখাতো, এভাবে দেখাতো, আমরা যদি শুধু এলএস কমান্ডটা রান করতাম। তো
এই ডিরেক্টরি এবং ফাইলসগুলোই আমাদেরকে লিস্ট আকারে দেখাচ্ছে। তো লিস্ট আকারে তো দেখাচ্ছে, দেখেন এই যে এখানে কিন্তু লিস্ট আকারে আছে, যেমন ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, ঠিক আছে। তো এই লিস্ট আকারে তো দেখাচ্ছে। এখন কথা হচ্ছে লিস্ট আকারে দেখার ফায়দাটা কি? হ্যাঁ, সেইটা যদি আমরা বুঝতে যাই তাহলে দেখেন এখানে আমরা যখন লিস্টটা দেখব তখন সে আমাকে ফুল একটা লিস্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা ব্রিফ দিয়ে দিচ্ছে, যেমন আমাদের এই ফাইলটা বা এই ডিরেক্টরিটা কোন ইউজারের মধ্যে আছে। প্রথমে আমরা এরকম কিছু দেখতে পাবো, এটা হচ্ছে পারমিশন। এই পারমিশনগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, এখানে টেকি হার্ট, এখানে প্যারালাল মোড দেওয়া আছে। সো যাক, এগুলো পরে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন আপাতত স্টেজে বুঝেন যে এই দেখেন আমাদের প্রথমে ডেস্কটপটা দেওয়া আছে, তারপর কিন্তু আমাদের একটা টাইম দেওয়া আছে বা ডেট দেওয়া আছে। হ্যাঁ, সো এই টাইম বা ডেট দ্বারা কী বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা লাস্ট কবে এই ডিরেক্টরিতে আমরা আপডেট করেছিলাম বা এই ডিরেক্টরিতে আমরা কাজ করেছিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের যে ফাইলের যে সাইজটা, সেই সাইজটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আমরা এখন এই লিস্ট দ্বারা আমরা বুঝে যেতে পারবো যে আসলে আমাদের এই ডিরেক্টরির ফাইল সাইজ কীরকম বা এটা আমরা লাস্ট কবে কাজ করেছিলাম। হ্যাঁ, তো এরকম আরও অনেক বিস্তারিত জানতে পারবো। প্লাস হচ্ছে এখান থেকে আমরা পারমিশনগুলো দেখতে পাবো। এগুলো পারমিশন নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব, তখন আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। এই তো গেল একটা বিষয়। এখন আমরা যদি দুইটাই একসাথে দেখতে চাই, লাইক আমি চাচ্ছি যে হিডেন যেই ফাইলগুলো আছে সেগুলো তো দেখাবেই, পাশাপাশি আমাকে একটা এরকম লিস্ট দিবে। হ্যাঁ, সো সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের দুইটা অপশন রান করতে হবে। সো এই দুইটা অপশন আমরা কিভাবে রান করতে পারবো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চাইলে ls লেখার পর আমরা একটা হাইপেন দিব, এ দিতে পারি, এল দিতে পারি, এন্টার বাটন হিট করি। দেখেন আমাদের কিন্তু এখন এই হিডেন ফাইলের যেই লিস্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, ইভেন এখানে আমরা এই হিডেন ফাইলের পারমিশনগুলোও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই আপাতত জাস্ট মাথায় রাখেন যে পারমিশনটা আমরা এখানে আরও স্পেসিফিক ওয়েতে দেখতে পাবো এবং মডিফিকেশনগুলোও দেখতে পাবো। ঠিক আছে, সো এই দেখেন লাস্ট কবে মডিফিকেশন করেছি, কয়টার দিকে মডিফিকেশন করেছি সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, এবং কোন ইউজারের আন্ডার আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু টেকি হার্ট আমার যে ইউজারটা সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো এই গেল একটা বিষয়। এখন আমরা এই যে এখানে তো প্রথমে এল দিলাম, আপনারা চাইলে LA দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের মতো, আপনাদের ইচ্ছা মতো। সো এখানে তাও কিন্তু আমাদের একই আউটপুট দেখাচ্ছে। হ্যাঁ, তো এরকম আরও অনেক বিষয় বস্তু আছে। যেমন আমরা যদি আরও কয়েকটা অপশন দেখি, যেমন আমরা একটু আগে দেখেছিলাম হাইলাইট। হ্যাঁ, সো হাইলাইট না কি যেন দেখেছিলাম, ভুলে গিয়েছি। সো একটু দেখে নিই। আচ্ছা, হিউম্যান রিডেবল। হ্যাঁ, সো এই যে হিউম্যান রিডেবল দ্বারা কী বুঝিয়েছে, আচ্ছা সেইটা যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা একটা কাজ করি। এই হিউম্যান রিডেবলটাও হচ্ছে যে এই আমরা যে লিস্ট দেখলাম, এই লিস্টে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো হিউম্যান রিডেবল না। হ্যাঁ, আমাদের একটু বুঝতে কষ্ট হবে। সো সেই ক্ষেত্রে আমরা হিউম্যান রিডেবল একটা লিস্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, সো সেইগুলো কিভাবে দেখবো সেটা দেখার জন্য সেখানে আমাদের বলে দিয়েছে -h ইউজ করতে। সো -h যদি আমরা ইউজ করি, দেখেন আমাদের কোনো আউটপুট দেখাবে না। এখানে আমরা ls কমান্ড দিয়ে -h দিলাম, দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আউটপুটটা দেখাচ্ছে না। হ্যাঁ, সে জাস্ট আমাকে লিস্টও দিচ্ছে, বাট এই হিউম্যান রিডেবল কোনো লিস্ট দিচ্ছে না। সো এটার এই অপশনটা ইউজ করার কোনো ফায়দাটা বা কোনো বেনিফিটটা পাচ্ছি না। হ্যাঁ, এটার বেনিফিটটা কীভাবে নেব, এই অপশনটার বেনিফিটটা কীভাবে নেব, সেটা নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা ls লিখব, তারপর হচ্ছে আমরা লিস্টটা দেখব। হ্যাঁ, তারপর আমরা h দিব, বা h আগে দিলাম, l পরে দিলাম, ইট ডাজেন্ট ম্যাটার। এইচটা দেওয়ার পরে তারপর আমরা যদি এন্টার বাটন হিট করি, দেখেন এখানে একটু চেঞ্জ কি দেখতে পাচ্ছেন আপনারা? হয়তো অনেকে পাচ্ছেন, হয়তো অনেকে পাচ্ছেন না। হ্যাঁ, তো সেটা যদি আমরা এখানে দুইটা যদি কম্পেয়ার করি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমরা লাইক এখানে ls দিলাম, দেওয়ার পর আমরা l দিলাম, তারপর আমরা শুধু লিস্ট দেখি। দেখেন ফার্স্টেরটাতে আমরা কি ইউজ করেছি, লিস্টও দিয়েছি, বাট আমরা চাচ্ছি যে হিউম্যান রিডেবল যে কোডটা আছে বা হিউম্যান রিডেবল যে ভিউটা আছে সেটা আমাদেরকে দেখাবে। সো সেইটা কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু 40, এই যে আমাদের যে এই ডেস্কটপের যে ফাইল সাইজটা আছে বা ডিরেক্টরির যে সাইজটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু একদম একটু বড় করে দেখাচ্ছে, যেটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কি MB না KB না GB। হ্যাঁ, তো এটা কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। দ্যাটস ওয়াই যখন আমরা এই অপশনটা ইউজ করলাম তখন সে আমাকে কি করতেছে, সে আমাকে শর্ট করে বলে দিচ্ছে যে এটা 4 কিলোবাইট। হ্যাঁ, এটাও 4 কিলোবাইট ফাইল সাইজ। যে এই ফাইল সাইজের একদম 0 কিলোবাইট। ঠিক আছে, সো এই আমাদের কিন্তু ফাইল সাইজটা আরও স্পেসিফিক হইতে আরও হিউম্যান রিডেবল অনুসারে কিন্তু আমাদেরকে এভাবে দিয়ে দিচ্ছে।
লাইক বিষয়টা অনেক কিন্তু সুন্দর, তাই না? তো এরকম আর অনেক বিষয়বস্তু আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা যদি একটু যাই, এখানে আরও যে অনেকগুলো অপশনই পাবো, এগুলো একটা একটা করে ইউজ করে দেখবেন যে কী অবস্থা। ঠিক আছে, সো এই যে এখানে শর্ট ওয়ার্ড, এই যে একটা অপশন আছে, ঠিক আছে, এগুলো আপনারা এক একটা করে ইউজ করে দেখতে পারেন। এখানে আসলে ম্যান পেজ বা ম্যানুয়াল পেজে আপনারা সব কমান্ডেরই একটা ফুল ডিটেলস পাবেন, এটা ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি। তো আপনারা এভাবে আসলে একটা একটা করে ইউজ করে দেখবেন, হ্যাঁ, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ করতেছে না, অনেকগুলো অপশন কাজ করতেছে না। সেই ক্ষেত্রে যে অপশনগুলো কাজ করতেছে সেই অপশনগুলোর পাশে যে অপশনগুলো কাজ করতেছে না সেগুলো বসিয়ে ট্রাই করে দেখবেন। লাইক এই যে এখানে হিউম্যান রিডেবল কমান্ড বা অপশনের যেভাবে আমরা ইউজ করেছি, হ্যাঁ। সো এভাবে আপনারা করতে পারেন। তো এই ছিল বিষয় লিস্ট কমান্ডের। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।